আসসালামুয়ালাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন কষা। এইভাবে ব্রয়লার মুরগি রান্না করলে সবাই আঙুল চেটেপুটে খাবে। যেহেতু আজকে রান্নাটা করব কষাতে কষাতে, খুবই মজাদার হবে আজকের এই চিকেন কষা। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। আমি এখানে 2 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়েছি, আর দেখতে পাচ্ছেন রানের পিসগুলো আমি একটু কেচে দিয়েছি। সব মুরগিটা আমি ভালো করে কেটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি আজকে মাংসটা আগে থেকে ম্যারিনেট করে তারপর রান্না করব। আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ব্রয়লার মুরগিতে গন্ধটা আসে না। দিয়ে দিচ্ছি আমি এখানে আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিলাম, আর দিব আমি এখানে জিরে গুঁড়ো। এখন অল্প একটু সয়াবিন তেল দিয়ে আমি ভালো করে এই মশলা আর মাংসের সাথে হাত দিয়ে ভালো করে মেখে নিব। এই কাজটা হাত দিয়েই করতে হবে, তাহলে প্রতিটা চিকেনের গায়ে মশলাগুলো ভালো করে লাগবে। আর এরকমভাবে মশলা মাখিয়ে আমি এটা রেখে দিব আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। এতে করে সমস্ত মশলা কিন্তু চিকেনের গায়ে ভালোভাবে যাবে। আর মশলাটা যখন চিকেনটা যখন ব্রয়লার মুরগি দিয়ে রান্না করছেন, সেক্ষেত্রে কিন্তু মশলাটা একটু বেশিই দিতে হয়, তাহলে আর গন্ধটা আসে না। তো 1 ঘন্টা পরে কিন্তু আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। যেহেতু চিকেন কষা তেলটা একটু বেশিই লাগে, এখানে আমি কিছু গোটা মশলা দিচ্ছি এখানে তেজপাতা, এলাচ আর দারচিনি। ভালো করে মশলাটা যখন একটু ফুটে উঠবে, মানে একটু গন্ধ বেরোবে, সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন ভালো মতো বাদামি হয়ে যাবে, তখনই আমি মশলাগুলো অ্যাড করব। যেই মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি, সেই মাংসটা আমি এখানে দিয়ে দিব। যখনই এরকম একটা কালার এসছে, মানে গোল্ডেন ব্রাউন হয়েছে, তখনই আমি যে আগে থেকে মশলা দিয়ে মাংস মাখিয়ে রেখেছি, সেই মাংসটা আমি এখানে দিয়ে দিব। এইভাবে আপনারা ব্রয়লার মুরগিটা রান্না করে দেখবেন, অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। অনেকেই বলে ব্রয়লার মুরগি খাওয়া যায় না, গন্ধ আসে। এইভাবে রান্না করে দেখবেন, খুবই টেস্টি হয়। এখন পালা শুধু নাড়াচাড়া। ঢেকে দিব, আবার ঢাকনা খুলে আবার নাড়াচাড়া দিব। আর চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। যেহেতু আমি আজকে এখানে ঝোলের পানি দিব না, শুধু কষাতে কষাতেই রান্না করব। দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে কিন্তু পানি বের হয়ে এসছে। এই পানিটা দিয়েই কিন্তু আমি সম্পূর্ণ চিকেনটাকে কষিয়ে কষিয়ে রান্না করব। এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে কিন্তু আর কোনো গন্ধ আসবে না, আর চিকেনটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর আমি যে মশলাগুলো এখানে ব্যবহার করেছি, প্রত্যেকটা মশলাই কিন্তু আমাদের বাসায় সব সময় থাকে। আজকের রেসিপিটা নতুন রাঁধুনিদের জন্য কিন্তু খুবই ভালো হবে। আবার একটু নেড়ে চেড়ে দিব। যতটা পানি উঠে এসছে, সেই পুরো পানিটাই কিন্তু আমি এখানে কষিয়ে কষিয়ে কমিয়ে ফেলবো। কোনো এক্সট্রা পানি কিন্তু আমি এখানে দিব না। দেখতে পাচ্ছেন চিকেনের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। আমি আগেও বলেছি, ব্রয়লার মুরগি রান্না করলে মশলাটা একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু আর গন্ধটা আর সেরকমভাবে লাগে না। একটু পরে পরেই কিন্তু আমি নেড়ে চেড়ে চিকেনটা রান্না করে নিব। এই সময় আমি এখানে দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। যেহেতু আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করছি, এটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। যতটুকু পানি এখানে আছে সেটা শুষে নিলেই কিন্তু আমার রান্নাটা শেষ। আর আমি আজকে এই পর্যায়ে কিন্তু আমি রাখবো। তো তৈরি হয়ে গেল কিন্তু আমার চিকেন কষা। এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি আশা করছি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার এই রেসিপিটা চলে যাবে। সবার কাছে একটা অনুরোধ করে নিব, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।
এই রেসিপিটা দিয়ে কিন্তু গরম ভাত, সাদা পোলাও সব কিছুর সাথে, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যাবে। খুবই টেস্টি কিন্তু এই চিকেন কষা। একবার হলেও ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।